গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে চিলড্রেন ডে। ছেলে এখন রেডি করে দিয়েছি, যাবে স্কুলে। আর আজকে ওদের স্কুলে প্রোগ্রাম রয়েছে। ওর ড্রেস আপটা কেমন লাগছে সবাই বলবে। চলো বাই, পরে দেখা হবে। হ্যালো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। আজকে সিম্পল রান্না বান্না হয়েছে। এই যে এখানে হয়েছে উচ্ছে আলু দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি, আর এখানে হয়েছে হেলেঞ্চা শাক মাছ দিয়ে তরকারি। এটা সকালে সব খাওয়া দাওয়া হয়েছে। আর দুপুরের জন্য হয়েছে এই যে বাটা মাছের ঝাল। চলো আজকে এইটুকুই রান্না বান্না হয়েছে, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আর অনেক দিন পর আজকে আমি ভিডিও করছি। আর অনেক দিন যেহেতু ভিডিও করিনি, ওই জন্য ভিডিও শুরু করতেও আমার মনে নেই। এক জায়গায় আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন পর বাড়ির বাইরে যাচ্ছি। দেখো আমার আই মেকআপটা হয়ে গেছে প্রায়, আর কিছু করব না সেইভাবে। এখন গোছগাছ করবো। এই যে এখনও শাড়ি পরা হয়নি, শুধু মুখটায় জাস্ট একটু শুধু আই মেকআপটা করেছি, আর কোনো কিছু করিনি। এখন লিপস্টিক করবো, চিরুনি কিছুই করা হয়নি। তাহলে চলো আবার তোমাদের সঙ্গে আমি পরে রেডি হয়ে নিয়ে আসছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার সঙ্গে থাকো, দেখতে পাবো। এই যে এটা আমার ফাইনাল লুক, দেখো কেমন লাগছে। আর এই ব্লাউজ এই শাড়িটা তো আমার মামি শাশুড়ি দিয়েছিল, তোমরা জানো, পুজোর সময় দেখিয়েছি। তা এর ব্লাউজ পিসটা ছোট বলে আমি কাটাতে পারিনি। আর এই ব্লাউজটা দিয়ে পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর খুব ব্যস্ততার মধ্যে শাড়ি পিন আপ করতে পারিনি, এইভাবেই পরেছি। চলো তাহলে যাওয়া যাক, আর আমার সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। চলো এই দেখো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। রাস্তায় গাড়ি চলে এসেছে, গাড়ি করে যাব। আর যাচ্ছি আমরা মেজদিকে আনতে, মেজদি বাবা বাড়ি, ওখানে জগদ্ধাত্রী পুজো হয়। আজকে তার লাস্ট দিন। প্রত্যেকবারই আমরা মেজদি আগে করে যাই, আর আমরা লাস্টের দিন মেজদিকে আনতে যাই। ঠাকুর দেখি, অনুষ্ঠান দেখি, ঘুরে ফিরে মেলা টেলা দেখে রাতে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি আসি। আর আজকে আমরা যাচ্ছি আমাদের মন্টুদা ভাইয়ের বউ সায়ন, আর মেজদা। তা এই দেখো রাস্তায় বেরিয়েছিলাম, তা যেতে যেতে দেখি এখানে রাসের সব ঠাকুর নিয়ে যাচ্ছিল, খুব আনন্দ করছিল। আর এই যে কিছু মানুষ এখানে সাজগোজ করেছে, ওই যে নাচগুলো হয়, বেশ নাচছিল এরা, খুব সুন্দর লাগছিল দেখতে এদেরকে, খুব সুন্দর করে এরা সেজেছিল। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমরাও দেখলাম, কেমন লাগছে কমেন্ট করে বলবে। আর সবাইকে শুভ রাতযাত্রা। এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের পাখির মামার বাড়ি। পাখিকে নিতে এসেছি আমরা। তাই তো পাখি, তুমি বাড়ি যাবে তো? পাখিরা মামা বাড়িতে এসেছিল, তাই পাখিদেরকে আমরা এখন নিতে এসেছি। মেজদা, আমি আর ও দাদা, এই যে সায়ন, আর আমার ওই যে ছোট যা দেওর, ওরা সবাই এসেছে। সবাই মিলে আমরা পাখিদেরকে নিতে এসেছি। এই যে সোহন, আমরা পৌঁছে গেছি, 1 ঘন্টা লাগলো আসতে। চলো এখন সবার সঙ্গে একটু গল্প করা যাক, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। বাই কর দাও তোমার, একটা ফ্লাইং কিস দাও তো বন্ধুদের, একটা ফ্লাইং কিস দাও। চলো এই যে আমরা এখন সবাই রেডি হয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। এই যে এই ম্যাডামকে আমরা নিতে এসেছি। আর রিয়া রয়েছে এখানে, মেজদি এখন সাজুগুজু করছে। রান্না বান্না সব কমপ্লিট, রাতে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব। আর এখন ঠাকুর দেখতে যাবো বলে রেডি হয়েছে। দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি। চলো ঠাকুর দেখতে যাই, তোমাদেরকেও দেখাবো ঠাকুর। তারপরে এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে মেজদিদের পাশের পাড়ায়। আর মেজদিদের বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয় সেটা দেখাবো তোমাদেরকে, সেটাও শেয়ার করব। আগে দূরে এসেছিলাম, যেহেতু রাত হয়ে যাবে অনেকটাই। তা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। চলো আমাদের সঙ্গে থাকো, তোমরাও প্যান্ডেলগুলো দেখবে। আর মেজদিদের এখানে 3-4টে ঠাকুর হয়, বড় করেই হয়, জগদ্ধাত্রী পুজোর ঠাকুর। আর চন্দননগর কৃষ্ণনগর যেহেতু হয়ে গেছে, তারপরে নবমী তিথি ধরে মনে হয় মেজদিদের এখানে পুজোটা হয়। আর একই দিনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সবটাই করা হয়। আর দিনক্ষণ দেখে দশমীটা করে। যাই হোক, চলো এই একটা প্যান্ডেল তোমাদেরকে দেখাবো, এটাতে পরে ঢুকবো। আর আগে ওই সাইডে আর একটা হয়েছে, এই যে আমরা যেদিকে যাচ্ছি ওদিকে প্যান্ডেলটাও দেখে আসি।
আর তোমরাও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এই দেখো ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। এই যে, আর যেহেতু তোমরা তো জানো আমার ক্যামেরা ধরার কেউ নেই, একই কথা আমি বারবারই বলি, নিজের ক্যামেরা নিজেকেই মানে সবটুকু করতে হয়। ছেলে মাঝে মাঝে একটু হেল্প করে দেয়, বাচ্চা মানুষ ও আর কতটাই বা করবে। চলো, আমি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের আনন্দটা। এই যে দুই ভাই, এটা খুব চিন্তায় পড়ে গেছে, বাড়ি যেতে হবে তাই। তারপরে এই যে এখানে গান হচ্ছিল, আমরা একটু দাঁড়িয়ে গানও শুনে নিলাম। আর এই জায়গায় স্টেজে আজকে মোহর স্টার জলসায় কি সিরিয়াল বলতে পারবো না, কিন্তু মোহর বলে যে মেয়েটি আছে বা মোহর সিরিয়াল আগে হতো শুনেছি, সেই মোহর আসবে। কিন্তু অনেকটাই রাতে, ওরা তো আর সন্ধ্যের দিকে আসে না, তা আমরা দেখতে পারিনি। এখানে প্রত্যেকবারই সিনেমা জগতের বা সিরিয়াল জগতের কোনো নায়ক নায়িকা মানে ক্লাবের পক্ষ থেকে আনে গ্রামবাসীদের জন্যে, দেখে ওরা খুব আনন্দ করে জগদ্ধাত্রী পুজোটাকে নিয়ে। তা আমরা গান শুনে ওখান থেকে চলে এসেছিলাম পরের প্যান্ডেল। এবার ঢুকবো আমরা। প্রথম যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম সেই প্যান্ডেলে, এই যে আমরা ওই প্যান্ডেল দেখে চলে এসেছি। এবার এই প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকছি। চলো এখানকার প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাবো। ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছিল, তোমরা দেখো। আর এই যে উপরে ঝাড়বাতিটা এরকম করেছিল, বেশ ফুলগুলো মনে হচ্ছিল ঝুলছিল। চলো মাকে দেখে নাও। এই যে এটা হচ্ছে এই মা। আর আমি যেহেতু নতুন নতুন ভিডিও করছি, ওর জন্যে মানে আমারও একটু লজ্জা লজ্জা লাগে, কি করব। তা হলো ওই যে একটু একটু করে ক্যামেরা করেছি, সব জায়গায় যেটুকু পেরেছি। আর এই যে একটা বোন হয় মেজদির। চলো আমাদের সব ঠাকুর দেখা হয়ে গেছে, এই যে এবার আমরা সবাই মিলে যাচ্ছি। আর এবার ঢুকবো মেজদিদের বাড়ির সামনে যে প্যান্ডেলটি হয় সেই প্যান্ডেলে। চলো তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো, ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে। এবার চলে এসেছি এই যে মেন মন্দির, মানে মন্দির বলছি, প্যান্ডেল কি বলছি, এই প্যান্ডেলটি লাস্ট, এটা হচ্ছে 3 নম্বর প্যান্ডেল। চলো তোমাদেরকে ভিতরে একটু ঘুরে ঘুরে দেখাই। কারুকার্যটা বেশ ভালো সুন্দর হয়েছে, আমার ভালো লেগেছে। তোমাদেরকে কেমন মানে তোমরা দেখো, দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। চলো এই দেখো আমরা এবার সবাই ভিতরে যাচ্ছি, ভিতরে কারুকার্যটা তোমাদেরকে দেখাবো, বেশ ভালো লেগেছে মন্দিরটা। আর হ্যাঁ, চলো তোমাদেরকে প্যান্ডেল দেখাতে দেখাতে আমি দুটো কথা বলি। আর আমি এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, আমি এখন ভালোই কথা বলতে পারছি বা মুখে ব্যথাটাও একটু কমেছে, আগের থেকে আমি অনেকটাই সুস্থ আছি, যার জন্যে আমি গিয়েছিলাম। আর এবছরে তো আমি সেইভাবে কোনো কিছুই মানে কোনো ঠাকুরই দেখতে সেইভাবে বেরোইনি। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো, আর যারা নতুন তারা তো দেখোনি। চলো বেশ ভালো লেগেছে। আর এখন কিন্তু ভিডিওটি আমার ছেলে করে দিচ্ছিল, দেখো এগুলো সব গামছা ছাপার উপরে, বেশ ভালো লাগছিল। আর যে পুতুলগুলোর ভিতরে রয়েছে পুতুল পুতুল আঁকানো, বেশ সুন্দর লাগছিল। হাতি সিংহ রয়েছে যেহেতু, এই দেখো মানে মা দুর্গা বা যেভাবে অসুরকে বধ করেছিল সেইভাবেই কোনো কিছুর একটা উপরে ওরা থিমটা বানিয়েছিল, বেশ ভালো লাগছিল মানে আমি যেটুকু শুনলাম। দেখো আর হ্যাঁ, যেটা বলছিলাম, আর এবার থেকে প্রত্যেক দিন ভিডিও আসবে, তোমরা কেউ স্কিপ করবে না, আমার ভিডিওটি দেখবে। আর জানি অনেক দিন ভিডিও পাওনি, দিতে পারিনি শরীর খারাপের জন্যে, তা এবার থেকে আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবে। আর যেসব আমার বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুকে এই একই নামেই আছে টুকির লাইফস্টাইল ব্লগ, তারা ফেসবুক পেজটিও ফলো করে দিও। এই দেখো ঠাকুরটি কেমন হয়েছে বলবে, কেমন লাগছে দেখো। চলো তারপর তোমাদের দেখো দুই পাশে দুটো ঠাকুর রয়েছে, এই যে এই পাশে একটা ঠাকুর রয়েছে, এটা একটা ছোট্ট বাচ্চা ছেলে, মানে মেজদিদের বাড়ির পাশে মেজদির ভাইপো সম্পর্ক হয়, প্রত্যেকবারই ও এরকম হচ্ছে ঠাকুর বানিয়ে এই মানে প্রতিমা বানায়। এই যে
দুই দিকে দুটো বাচ্চা ছেলে এই প্রতিমাগুলো বানিয়েছে, কেমন হয়েছে বলবে। তারপরে আমরা ঠাকুর দেখে চলে এসেছিলাম, এই যে এখানে পাপড়ি চাট খেতে বসেছিলাম আমরা অর্ডার দিয়ে। তারপরে দেখো আমাদের পাপড়ি চাট চলে এসেছে, আমরা পাপড়ি চাট খেয়ে নেব। আর সেরকম কোনো কিছু খাইনি, যেহেতু বাড়িতে অনেক কিছুর আয়োজন ছিল। আর তারপরে এই যে সায়না সোহন, সাহসটা দেখো কেমন। তোমরা অনেকেই ভিডিওটি দেখে হয়তো আমাকে খারাপ বলবে, কিন্তু ওদের অনেক বারণ করা হয়েছে, ওরা শোনেনি, উঠবে তো উঠবেই। তা ওদেরকে এই নাগরদোল্লাতে তোলানো হলো। তারপর আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার রাতেই চলে এসেছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো, বাড়ি আসতে প্রায় 2টো বেজে গিয়েছিল। তা ভিডিওটি আর আমি করতে পারিনি, যাই হোক। আর তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর এবার থেকে কিন্তু আমার প্রত্যেক দিন ভিডিও আসবে, আমাকে কেউ না। বাই।